প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা উচ্ছে বা করলা চাষ করেছেন, এই উচ্ছে বা করলার ভালো ফলন পাওয়ার জন্য ও উচ্ছে বা করলা গাছে স্ত্রী ফুলের সংখ্যা অধিক হারে পাওয়ার জন্য যা যা করবেন আজকের ভিডিওতে কিন্তু সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, উচ্ছে বা করলা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন ধরানো খুবই সহজ। শুধুমাত্র একটুখানি যত্ন ও একটু খেয়াল রাখলেই কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ধর আসবে। তো বন্ধুরা, উচ্ছে বা করলার জালি প্রচুর পরিমাণে আনার জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে আপনারা যেই উচ্ছের বীজ বপন করেন সেটি কিন্তু অবশ্যই F1 হাইব্রিড ব্র্যান্ডের হতে হবে। তো বন্ধুরা, উচ্ছে বা করলা গাছ যখন 7 থেকে 8টি পাতা হবে, ঠিক সেমতো অবস্থায় আপনারা প্রত্যেকটি গাছে বা প্রত্যেকটি মাদার চারপাশে একটুখানি গর্ত করে তার চারপাশে 80 গ্রাম ইউরিয়া সার এবং এর সাথে যে 36% জিঙ্ক বা দস্তা সার রয়েছে, 20 থেকে 25 গ্রাম দস্তা সার ও 80 গ্রাম ইউরিয়া সার একত্রে মিশিয়ে গাছের চারপাশে দিয়ে একদিন পরে তার মধ্যে জল দিয়ে দেবেন। এরপর যখন গাছ তার সার্বিক বৃদ্ধি হয়ে মাচার মধ্যে ছড়িয়ে পড়বে, ঠিক সেমতো অবস্থায় আপনারা একটি ভিটামিন ও একটি অনুখাদ্য স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, সেই ভিটামিনটি হচ্ছে টাইকনটার্নাল হরমোন। যেমন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল অটোক্রপ কেয়ারের যেই মিরাকুলান রয়েছে, এই মিরাকুলান এবং এর সাথে যে স্প্রে চিলেটেড জিঙ্ক রয়েছে, লিবোরেল চিলেটেড জিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, মিরাকুলান প্রতি লিটার জলে 2 ml হারে এবং যে লিবোরেল জিঙ্ক রয়েছে, এই জিঙ্কটি প্রতি লিটার জলে 1/2 ml হারে একত্রে মিশিয়ে গাছ কিন্তু ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন। এরপর 5 থেকে 7 দিন পর পুনরায় একইভাবে যে মিরাকুলান টাইকনটার্নাল হরমোনটি রয়েছে, এই হরমোনটি এবং এর সাথে যে 20% সলুবর স্প্রে বোরন রয়েছে, এই সলুবর স্প্রে বোরন, টাইকনটার্নাল এবং এর সাথে ম্যানকোজেব কার্বনডাজিম মিশ্রিত একটি ছত্রাকনাশক একত্রে মিক্সচার করে আপনারা গাছকে ভালোভাবে ভিজিয়ে দেবেন। এরপর কিছুদিন পরে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং গাছের সার্বিক বৃদ্ধিও ভালো হয়েছে।